28 সেপ্টেম্বর 2023 উত্তরপ্রদেশের গোয়ালিয়া জেলার একটি ছোট্ট জায়গাতে স্বর্ণরেখা নামক একটি নালা বয়। সে নালার মধ্যে প্রায় বেশি নোংরা দেখা যায়, কিন্তু হঠাৎ করে সেই দিন আশেপাশে কিছু লোকজনের চোখে পড়ে ওই নালাতে ভেসে চলেছে দুটো টাইট করে সুন্দর করে প্যাক করা ওই বস্তা। দেখে যে কোনো মানুষের সন্দেহ হবে, এত ভালো করে বাঁধা ওই বস্তা ওখানে কেন পড়ে আছে। আর কিছু দূর এগিয়ে ওই নালাতেই আরও একটি বস্তা সন্ধান পায় এবং এরপর তাদের ওই সন্দেহ হয় পাকা হয়ে যায়। তারপর সাথে সাথেই তারা দেরি না করে সোজা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে তৎক্ষণাৎ আসার পরে ব্যাগ খোলা মাত্রই সেই জায়গা দুর্গন্ধে ভরে যায়, পচা গলা মাংসের দুর্গন্ধে। বস্তা খোলা মাত্রই তারা দেয় ওই বস্তার মধ্যে রয়েছে মানুষের পচা গলা দেহ, এবং যাকে 15 থেকে 16 দিন ছোট ছোট টুকরো করে। এই দৃশ্য দেখে তারা কে করেছে এই খুনগুলো, কেনই বা করেছে, আর কাকে বা মারা হয়েছে, এইভাবে সমস্ত কিছু জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। সো হ্যালো গাইস, আমি জগন্নাথ। আমার এই ক্রাইম এক্সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। 28 সেপ্টেম্বর কিছু লোককে পুলিশ খবর দেয়, সাথে সাথে পুলিশ সেখানে চলে আসে সার্চ টিমের সাথে উপস্থিত। তারপর ওই ব্যাগ খোলা মাত্রই তারা দেখতে পায় সেই ব্যাগে ভরা রয়েছে মানুষের ছোট ছোট টুকরো শরীরে। এটা দেখে পুলিশ, কিন্তু এই ঘটনা প্রায় বারংবার সব জায়গাতেই হচ্ছিল, তাই তারা দেরি না শরীরটিকে দেয় পোস্টমর্টমের জন্য এবং ফরেনসিক টিমের কাছে। পুলিশ তারপর থেকেই তদন্ত শুরু করে ফেলে। আশেপাশে পুলিশ তো খবর নিতে শুরু করে কোনো জায়গায় কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা, এবং এও জানার চেষ্টা করে এই ধরনের মৃতদেহ কোথায় কিভাবে ঘটেছে, আর এই মৃতদেহের শনাক্ত করার খোঁজ। ব্যাগের মধ্যে এই কাটা কাটা এই ঘটনা চারিদিকে আগুনের মতো ছড়িয়ে যায়। বাড়িতে কথাই চলছে, এই খবরই তখন গিয়ে পৌঁছায় সেখানে খান পরিবার টানে। পুলিশ স্টেশনে দেখা করার তারা জানায় তাদের ঘরের একটি ছেলে, যার প্রায় 35 বছর, সে কিছুদিন থেকে নিখোঁজ রয়েছে, আর মিসিং ডায়েরিও করা হয়েছে। যেহেতু ওই ব্যাগ থেকে মৃতদেহ পাওয়া গেছে, দেখতে চায় ওই মৃতদেহ অংশগুলো। পুলিশ এদিকে তদন্ত চালিয়ে যাচ্ছিল এবং এই খবর পাওয়া মাত্রই সাথে সাথে খান পরিবারের পরিজনকে নিয়ে চলে আসে সে দেহাংশ শনাক্ত করার। খান পরিবারের সদস্যদের যখনই ওই দেহ বা দেখানো হয়, তখনই তারা চিনতে পারে এটি তাদের ছেলে রাজু খানের দেহাংশ। কিন্তু এই 100% মেনে নিতে পারেনি পুলিশ, তার জন্যই তাদের ডিএনএ টেস্ট সেই পরিবারে ওই দেহাংশের সাথে ম্যাচ করানোর জন্য পাঠানো হয়। তারপর আসে, পুলিশ দেখে অর্থাৎ এটি সেই রাজু খান। এরপর পুলিশের কাছে প্রশ্ন আসে, এই খুন কে করেছে, খুনের মোটিভ কি হতে পারে। এই সমস্ত তদন্ত এগিয়ে নিয়ে যেতে পুলিশ রাজু খানের পরিবারকে জিজ্ঞাসা, তখনই তার এর নাম, যদি কেউ খুন করে থাকে তাহলে এই মানুষটিই করবে। তার নাম কাল্লু খান। তার আগে রাজুর ব্যাপারে যদি জানতে যায়, রাজুর পরিবার জানায় রাজু ছোটোখাটো ক্রিমিনালই ছিল, বিভিন্ন অপরাধীমূলক কাজ করত, কখনো চুরি চামারি, কখনো নেশা দ্রব্য সাপ্লাই করত, আর এই কারণেই সে মাঝে মধ্যেই জেলও গিয়েছে। পুলিশ আরও তদন্ত শুরু করে
এই কাল্লু খানের সাথে সম্পর্ক কী? পুলিশ আরও তদন্ত শুরু করে এই কাল্লু খানের সাথে রাজুর সম্পর্ক কী। তখন তাদের পরিবারই জানায় যে এরা দুজনেই এই অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে ছিল। অর্থাৎ এরা দুজনেই বন্ধু বলতে পারেন, একসাথে কাজ করত। কিন্তু হঠাৎ করেই এদের মধ্যে কিছু বিবাদ হয়ে যায়, যে কারণে খুনের দায় কাল্লুর উপর দিচ্ছে। পুলিশ সাথে সাথে সময় নষ্ট না করে যখন নাম পাওয়া গিয়েছে তখন শুরু করে কাল্লু খানের খোঁজ করা। কিন্তু তারা জানতে পারে যে কাল্লু খান তো জেলে বন্দি রয়েছে, তাহলে এই কাজ করলো কে? কিন্তু তবুও যখন একটু ভালোভাবে তদন্ত করা শুরু করা হয় তো তখন পুলিশ জানতে পারে যে যখন রাজু মার্ডার হচ্ছে, যে সময় হয়েছিল, যে সময় থেকে মিসিং ছিল, তখন কাল্লু খান বাইরেই ছিল। তার 2-3 দিন পরেই সে জেল চলে গেছিল কিছু ছোট ক্রাইমের ধরা পড়ার জন্য। প্রথমে পুলিশ এই জিনিসটিকে ইগনোর করে দিলেও পরে মনে হয় এটা প্ল্যান হতে পারে। এবার কাল্লু খানকে জিজ্ঞাসাবাদ করা পুলিশের কাস্টাডিতে নিয়ে আসে সত্যি অনেক সময় সাপেক্ষ ছিল। তাই পুলিশ কাল্লু খানের পরিবার পরিজনের খোঁজে থাকে। তারা জানতে পারে এক ছেলে রয়েছে যার নাম নাজিম, কিন্তু নাজিমও আবার এখানে থাকে না। অর্থাৎ উত্তরপ্রদেশের এই জায়গাতেই সে থাকে না, সে থাকে আগ্রাতে। ওখানে একটা ভাড়া বাড়ি নিয়ে সে থাকে। সেখান থেকে তাকে ধরে নিয়ে আসা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে তার গণনা করা হয় কথায় কথায়। যখন নাজিমের উত্তরে কিছু ঘোরপ্যাচ বুঝতে পারছিল পুলিশ, তখন পুলিশ আরও শনাক্ত হয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রথমে সে কোনো মতেই মুখ খুলছিল না, কিন্তু যেই পুলিশ পদ্ধতিতে শক্ত করে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, তখনই সে স্বীকার করে রাজু খানকে সে এবং তার বাবা মিলে মেরেছে এবং টুকরো টুকরো করে কেটে ব্যাগের মধ্যে ভরে ফেলে দিয়েছে। আর তারপর তারা এখান থেকে দুজনেই পালিয়ে গিয়েছে। বাবা জেলে চলে গিয়েছে আর সেও আগ্রায় চলে গিয়েছে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড করা হয়েছিল? খুনি তো পাওয়া গিয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের কারণ আসুন জেনে নিই পুরা গল্প। রাজু এবং কাল্লু খান এরা দুজনেই একই পেশার সাথে যুক্ত ছিল। মাদকদ্রব্য সাপ্লাই করতো বা ছোটোখাটো ক্রাইম করে বেড়াতো। কিন্তু হঠাৎ করে রাজুর ব্যবহারে কিছু চেঞ্জ দেখতে পাওয়া যায়। কিন্তু তারা প্রায়ই কিছু না কিছু ছোটোখাটো কেসে ফেসে যেত। এর সন্দেহ কাল্লুর মনের মধ্যে আসে যে এত নিখুঁতভাবে বা ড্রাগস সাপ্লাই করছি, তখন কিভাবে আমরা পুলিশের কাছে ফেসে যাচ্ছি। একটু তখন তদন্ত শুরু করে কাল্লু খান নিজের দিক থেকে। তখন জানতে পারে তারই সাথী রাজু খান সে পুলিশের খবরি হয়ে গেছে। অর্থাৎ হিন্দি সিনেমাতে যেরকম আমরা এই রকম কথা শুনে থাকি যে পুলিশের কথা খবরি হয়ে যাওয়া, ক্রাইমের দুনিয়াতে থেকেও পুলিশকে খবর দেওয়া, যাতে পুলিশ তাকে অনেক ধরনের সাহায্য করে এবং বরাবর ক্রাইম থেকে তাকে বের করারও কথা দেয়।
এই ধরনেরই খবরই হয়ে গেছিল রাজু খান। আর এই খবর জানা মাত্রই কাল্লু বুঝতে পারল যে তার বন্ধুই বিশ্বাসঘাতকতা করেছে। এই নিয়ে তাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা শুরু হয়, আর তা চলে যায় ঝগড়া পর্যন্ত। তাদের দুজনের মধ্যেই অনেক সময় তারা দুজনে আলাদা হয়ে যায়, কিন্তু তারপরেও রাজু তাকে কাল্লু খানকে ফাঁসিয়ে দিয়েছিল। আর এই সময় তার সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়। এই ঝগড়া যখন অত্যন্ত বেড়ে যায় তখন রাজু আবার গিয়ে পুলিশকে একটা রিপোর্ট করিয়ে আসে কাল্লু খানের নামে। এমনিতেই কাল্লু বিভিন্ন কেসে ফেঁসে যাচ্ছিল, এবার যখন কেস করে দিল ডাইরেক্ট ওর নামে, তখন রাজু তার চরম শত্রু হয়ে গেল এবং মনের মধ্যে এটাই ফন্দি আঁকে যেভাবেই হোক রাজুকে খবরের রাস্তা থেকে বার করতেই হবে। তবুও সে চেষ্টা করছিল সব কিছু মিটমাট করে দিব। তারপর সে তার ছেলেকে আগ্রা থেকে ডেকে আনে। বাবার কথা অনুযায়ী তার ছেলেও এখানে চলে আসে। আর 21শে সেপ্টেম্বর 2023-এ কাল্লুর বাড়িতে রাজুকে ডাকে সব কিছু মিটমাট করানোর জন্য। হয়তো তারা ভেবেছিল তারা দুজনে আর একসাথে কোনো কাজ করবে না, আর কাল্লু যেন কোনো ইনফরমেশন লিক না করে এই মিটমাট করে নেওয়ার জন্য। তারা তিনজনে বসে গল্প করছিল, কিন্তু এটা মিটমাট হওয়ার জায়গায় উল্টে আরও বেশি খারাপ হয়ে যায় এবং কি প্রবল ঝগড়াতে সৃষ্টি হয়। এবং তখনই রাজু কাল্লুর নামে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। বাবার নামে এই ধরনের বাজে বাজে কথাবার্তা বলতে কোনো ছেলেই সে সহ্য করবে না। তখনই সেখানে জিম করার ডাম্বেলটিকে তুলে এমন আঘাত মারে যে সে সেখানেই তৎক্ষণাৎ পরে মারা যায়। এবং নিজের বাবার অপমান সহ্য না করতে পেরে যখন এই খুন হয়েছে, এই গ্রামের দুনিয়া এই মানুষজন ভাবে এবার এই লাশটিকে যেভাবেই হোক উদ্ধার করতেই হবে। এবার রাগের বশে যখন এই খুন হয়ে গিয়েছে, তখনই তারা ফন্দি আঁকে আর রাজু খানের এই শরীরটিকে 15 টুকরো করে কাটে আর ভালোভাবে একটি সুন্দর বস্তাতে ভরে ছোট ছোট করে টুকরো করে রাখা ওই দেহাংশগুলিকে বিভিন্ন ব্যাগে, কোথাও মাথা, কোথাও হাত, কোথাও বা পা, কোথাও বা শরীরের কিছু টুকরো, এই সমস্তগুলো আলাদা আলাদা টুকরো করে আলাদা আলাদা বস্তার মধ্যে ভরে তারা ফেলে দেয়, টাইট করে বেঁধে দেয় আর শহরের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে, যেটি ভাসতে ভাসতে এক সময় স্বর্ণরেখা নদীর পাশে বা নালার পাশে গিয়ে পৌঁছায়। আর তার পরের দিন বা পরশু দিন সকালবেলা মানুষজন দেখতে পায় এবং খবর দেয়। সবই আপনারা আগেই শুনেছেন। কি নির্মমভাবে না এই হত্যাটা করা হয়েছে, কি জঘন্য মাথায় বুদ্ধি আসে একটা মার্ডার হয়ে যাওয়া, টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে আসা, পুড়িয়ে দেওয়া। এই ঘটনা আমরা প্রায় শুনছি, প্রচণ্ড নির্মম ঘটনা। এই ঘটনাটাও কিন্তু কম ছিল না, রাগের বশে অনেক কিছু ঘটে গিয়েছিল, কিন্তু করতে চাইছিল যেটা সেটা কিন্তু হচ্ছিল না। এই সমস্ত স্বীকারোক্তির পর নাজিম তৎক্ষণাৎ পুলিশের জেলে ঢোকায় এবং কাল্লু যে সাজা কাটছিল সেই সাজা থেকে বের করে নিয়ে এসে এই মার্ডারের চার্জ লাগানো হয় এবং যথাযোগ্য প্রমাণ দেওয়ার পর আদালত তাদেরকে শাস্তি দেয়। মানুষকে মারার পর সেই শরীরটিকে, প্রচণ্ড নির্মম ঘটনা।
এদিকেও কিন্তু কম ছিল না। রাগের বশে মার্ডারটি হয়েছিল, কিন্তু ঠিকই তারপরে যেটি হয়েছিল সেটি সত্যি আমাদের মানবতার মধ্যে পড়ে না। প্রচণ্ড বিচ্ছিরি লেগেছে, নিশ্চয়ই জানি এই ঘটনাটা শুনে গা শিউরে উঠবে। তবুও আমি জানতে চাইবো এই ভিডিওটি আপনাদের কেমন লাগেছে। এই ভিডিওর ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানান। তার মধ্যে আমি এই ভিডিওতে কিছু টার্গেট দিচ্ছি, 300 লাইক করে দিবেন প্লিজ আপনারা, সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।